সবকিছুর মাঝে একজন জলে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 10টা। সকালে উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু আজকের দিনের প্ল্যান করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেল। কোথায় যাব না যাবো, কি করব না করব, এইসব প্ল্যানই করছিলাম। চা খেতে বসে চা খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 10টা। উঠেছি আমরা ওই 9টা নাগাদই। আর বাইরের রোদটা খালি তোমাদেরকে একটু দেখায়, আকাশ পরিষ্কার। কালকে রাতে কি বলেছিলাম যে আজকে হয়তো দিনটা একটু বৃষ্টি বৃষ্টি থাকবে, সকালবেলা গিয়ে বাজার টাজার করবো, কিন্তু একদমই সকাল থেকে 6টা থেকে সুন্দর রোদ উঠে গেছে, পরিষ্কার একদম। মানে একদম কালকের আজকের ওয়েদারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এদিকে আমার বিছনা টিছনা গুছানো হয়নি, এটাকে গুছাবো আগে। কালকেই তোমাদেরকে বলছিলাম আমাদেরকে সবজি বাজার করতে হবে, তো সবজি বাজার যাব। তার আগে আমাদের আজকে প্ল্যানটা বলে দিই। আমরা আজকে আবার একটু ট্রাই করছি, যেহেতু সুন্দর রোদ রোদ উঠেছে, মানে বাইরেরটা যেহেতু পরিষ্কার আছে, ওই জন্য আমরা প্ল্যান করছি যে আজকে যাই, তাহলে সোনবিলটা দেখে আসি। এর আগের দিন তো আমরা পুরো আমাদের দেরি করে বেরোনোর জন্য আর তাড়াতাড়ি সন্ধ্যা, মানে দেরি মেনলি হচ্ছে দেরি করে বেরিয়েছিলাম, যার কারণে সোনবিল পর্যন্ত পৌঁছাতে পারিনি। মানে দূর থেকে দেখেই চলে এসেছি, বোটিংটা করা হয়নি। আর ওখানকার বোটিং করতে করতে যে ভিউটা দেখা যায় সেটাই হচ্ছে আসল। তো ওটা মেঘ ক্লিয়ার না হলে, মানে আকাশ ক্লিয়ার না হলে বেশ ভালো লাগে না, মানে মেনলি হচ্ছে রোদ থাকতে গেলে বেশি ভালো লাগে। তো আজকে প্ল্যান করেছি যে যাব। তো 10টাতেও বেজে গেছে, 10টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের প্ল্যানটা একটু মানে ঝোলা ঝোলা টাইপের ছিল। ক্লিয়ার করতে পারছিলাম না কোথায় যাব, কি করব না করব, বেরোবো কি না আদৌ, যেহেতু একদিনের ছুটি। তো যাই হোক, চলো, এইটুকু তো প্ল্যান হয়েছে, জানি না আগে গিয়ে কি হবে। এখানে মাসি সুজির উপমা করছে, এটা আমরা নিয়ে যাব সাথে করে গাড়িতে খাবো বলে, মানে এটা টিফিনের জন্য করছে মাসি। আর এখানে আমাদের ভাত চেপে গেছে, যেটা আমরা খেয়ে বেরোবো। উপমা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে একটু টিফিন বাটিতে নিয়ে নেব। আমাদের এক টিফিন বাটি ভর্তি উপমা, রাস্তায় খিদে পেলে এটাই খাবো। আর মাসির জন্য থাকলো। আর এখানে হচ্ছে পনিরটা গরম করতে চাপিয়েছিলাম, যেটা কালকে দুপুরবেলা খাওয়ার পরও বেঁচে গেছিলো, রাতে তো আমরা বাইরে খেয়েছিলাম। আর এটা দিয়ে আমরা খেয়ে যাব। আমাদের খাবার রেডি হয়ে গেছে, পনিরের ঝোল আর তার সাথে ভাত, সিম্পল। এটা খেয়েই বেরিয়ে যাব। বাজে এখন 12টা, রেডি হয়ে নিয়েছি। একটুখানি লেট হয়ে গেল, 10টা সাড়ে 10টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু প্ল্যানটা আমাদের সেট হচ্ছিল না। তারপরে ধরো এত কিছু বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, ওকে ফ্রেশ করানো, ওটা করতে করতে আমাদের লেট হয়ে গেল। তো যাই হোক, মাসি তো সমস্ত কাজ বাজ করে চলে গেছে, ঘরটা পরিষ্কার করে 11:30 নাগাদই। আমরা এখন 12টা বাজে বেরোবো। প্রথমে যাবো হচ্ছে সবজি বাজার। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখি সবজি বাজার এখন 12টা বাজে, সেরকম মনে হয় ভালো পাওয়া যাবে না। তাও সবজি বাজারে ওদিক দিয়েই যেহেতু যাবো, ওই জন্য আগে যাই। নিচে আসার পর মনে পড়লো যে গাড়ির চাবিটা আনতে ভুলে গেছে। আবার গেল উপরে, গিয়ে নিয়ে আসুক, আমরা ওয়েট করছি ভেতরে। এই যেখানে একজন ওয়েট করি। গাড়িতে উঠে মনে হচ্ছে আগুনের গোলাতে ঢুকে গেছে। উইন্ডোটা খুলে দিই। উফ, কি গরম! সারাক্ষণ রোদের মধ্যে পড়েছিল তো, একদম পুরো একদম মনে হচ্ছে ছোটোখাটো আগুনের গোলা। বাজে 12:10, আমরা এখন রওনা হলাম। খানিকটা লেট করে ফেলেছি, যাই সামনের দিকে। আর আজকে রোদ কিন্তু প্রচণ্ড রোদ, মানে লু বইতে শুরু করে দিয়েছে অলরেডি। এর আগের দিন এখানে দাঁড়িয়েছিলাম, ট্রাকের জ্যাম লেগেছিল বলে। আজকে লেভেল ক্রসিং হচ্ছে, এখানে ট্রেন আসছে, ওই জন্য পড়ে গেল। আবার এখানে দাঁড়াতে হবে, 10-15 মিনিট তো লাগবে না গো? 2 মিনিটের মধ্যে ছেড়ে দিল, জানি না ট্রেন মনে হয় আসেনি, এরকমই ফেলে দিয়েছিল, তাই না বলো? ট্রেন ওখানে থেমে গেছে, ওই জন্য। যাক, ভালোই। মানে এইভাবে যেতে যে এরকমই লেট করেছি আমরা, তারপরে আরো লেট হয়ে যাবে। দিন গাড়ি নিয়ে এত ঘোরাঘুরি করা হচ্ছে যে আমাদের তেল খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে গাড়ির। আগে অনেকটা রাস্তা আছে, ওই জন্য মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই, ওই জন্য আগে তেলটা ভরালাম, তারপরে এখন বেরোবো। হয়ে গেছে? হ্যাঁ, চলো। এই তুমি তোমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিও। আগের দিন আমরা যে গেছিলাম যে রাস্তা দিয়ে, সেটা ছিল হচ্ছে করিমগঞ্জ রাস্তা, না বদরপুর ক্রস করে করিমগঞ্জ হয়ে অনেকটা মানে ইয়ে পড়ে গেছিলো, মানে লং হয়ে গেছিলো রাস্তাটা আমাদের, যার কারণে সন্ধ্যাও পড়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই কাটাখাল, মানে যারা এখানকার তারা তো জানবে, কাটাখাল থেকে কোন দিকে লেফটে, না লেফটের রাস্তা ধরবো, হাইলাকান্দি হয়ে, না হাইলাকান্দি হয়ে যাবে মনে। একজনকে ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো ডিরেকশনটা, এখান থেকে রাস্তাটা এ করবো। আর এই যে একজন এখানে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, বোতলগুলোকে খালি বার করছে আর ঢুকাচ্ছে, দেখি। যেহেতু
আজকে কোনো রাস্তা ভুল করতে চাইছি না, ওই জন্য একদম রাস্তাতে 2 পা এগিয়ে পড়ে আবার থেমে গিয়ে আবার ফোন করে জিজ্ঞেস করে নিয়ে তারপরে যাচ্ছি। এখানে এসেছি পপকর্ন নেব, চিপস টিপস কিনবো না, পপকর্ন কিনবো বলে এসেছি। নিচে গেছে নিতে, আর এখানে এর কান্নাকাটি শুরু হয়ে গেছে বাবাকে গাড়ি থেকে নামতে দেখলে। ওই দেখো এত কান্নাকাটি করতে শুরু করে দিল, গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, বাবার কাছে চলে গেল। হয়ে গেছে, আসো হলো দাও। মিশু সবার আগে খেয়েছে 9:30 10টার সময়, ওই জন্য ওর খিদে পেয়ে গেছে। বাজে এখন ওই 12:30 কি 1:20 বাজে, খিদা পাওয়ার কথাই ও। তাও তো একটা খেয়ে দেখি। এই পপকর্নগুলো খুব সুন্দর খেতে। দোকানে গিয়ে জোয়ান খুঁজছিলাম, জোয়ান পেলাম না, জলজিরা নিয়ে আসলাম। খাবি নাকি জলজিরা? আমাদের মশলা ওয়াটার রেডি হয়ে গেছে, শুধু গরম হয়ে আছে জলটা, এটাই ঠান্ডা থাকলে ভালো লাগতো। এখান থেকে রওনা দিলাম, এখান থেকে 12 কিলোমিটার যেতে হবে, তারপরে বেসিক চৌরঙ্গি মোড় পড়বে, ওখান থেকে কোন দিকে যেতে হবে, তারপরে নেক্সট ডেস্টিনেশনের জন্য ফোন করবে, ফোন করে পরে জানতে পারবে। আর খালি জল। আমরা বেসিক চৌরঙ্গি পর্যন্ত চলে এসেছি, এবার এদিক থেকে এদিকে যাবো না, ডান দিকে যাবো। ও আচ্ছা, বেসিক চৌরঙ্গি থেকে পুরো রাইট টার্নে যেতে হবে। এখানে চারিদিকে চা বাগান আছে, ছোট ছোট টিলার ওপর চা বাগান, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বাবা? আর শুধু গ্রিন আর গ্রিন। এগুলো কি বলতো? গ্রিন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে যায়, আমরা যখন লোকাল কোনো লোককে জিজ্ঞেস করি যে কোন দিকে যাব না যাব, কোন দিকে যেতে হবে, তো আমাদের ভাষা শুনে লোক বুঝে নেয় যে আমরা এখানকার নই। ওই জন্য কি হয়, যারা ভুল বলার তারা তো ভুলই বলে, আর যারা ঠিক বলার তারা ঠিকই বলে, বেশিরভাগ জনই ঠিকই বলে। আর মানে মেইন হচ্ছে মানে ভাষাটাতেই লোক বুঝে নেয়। তো বিজনেস নাকি আজকে থেকে বলেছি, তুমি এরপর দিন থেকে ঘুরতে বেরোলে মুখে পান দিয়ে রাখবে। এখানে যেহেতু সবাই পান খাই, মোস্ট অফ দ্য পিপল পান খায় মুখে, তো ওকে বলেছি তুমি পান ভরে রাখো, পান ভরে রেখে মানে চাইলেও কেউ ভুল বলতে পারবে না, বুঝেই নিবে যে এখানে। আর ও এখানকার ভাষা খুব ভালো বোঝেও, আর মোটামুটি বলতেও পারে। তো আমি বলছি তুমি যখন কাউকে জিজ্ঞেস করবে মুখে পান ভরে জিজ্ঞেস করবে এইখানকার ভাষাতেই, ও পারবে। ও সব জায়গার ভাষা মিনিমাম 1-2 মাসের মধ্যে রপ্ত করে নেয় যেখানে যেখানে যায়। তা আজকে থেকে ওই বুদ্ধিটাই মানে এখন অবলম্বন করা হচ্ছে। ওকে বলেছি 2টো পান কিনে নিয়ে আসা আছে, একটা ভরেছে আর একটা আছে, আর একটা শেষ হলে আর একটা বলবো কি, যতক্ষণ আমরা সোনমিল পৌঁছাচ্ছি ততক্ষণ এরকমই চলবে। আর সামনের ভিউটা দেখো, চারিদিকে খালি সবুজ, ছোট 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 চা বাগান, তাই না? আমরা পৌঁছেই গেছি। আর এখানে আসার পর এই যে আমাদের সোনমিল এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখনো মেইন রাস্তাতে গিয়ে পৌঁছায়নি। এখানে এসে শুধু মনে করছিলাম যে এর আগের দিন আমরা কোন রাস্তাতে গেছিলাম, মানে পুরো ভুল রাস্তা আমাদেরকে ম্যাপ দেখিয়েছে। এই জন্য বলে গুগলের ভরসাতে কোনোদিনও যেতে হয় না, যদি নিজের একটা চেনা জানা না থাকে বা মানে সাথে যদি চেনা জানা মানুষ না থাকে। যাই হোক, চলে এসেছি, কিছুটা আর যেতে হবে। আজকে যতটা আসলাম পুরোটা রাস্তাই ভালো ছিল মোটামুটি, আর এর আগের দিনের রাস্তাগুলো বা কি ভয়ঙ্কর ছিল না গো। এখানে সামনে এসেই ধাবা আছে একটা ভালো, আর এখান থেকে লেফটে গাড়ি যাবে। হ্যাঁ, এটা হচ্ছে চলে এসেছি আমরা। গাড়ি দেখে মনে হচ্ছে যে সত্যিতেই আমরা এর আগের দিন ফুল রাস্তাতেই গেছিলাম, পুরো ফাঁকা রাস্তা ছিল। আর এখানে দেখো আজকে যেহেতু সানডে, ওই জন্য গাড়িতে পুরো ভর্তি। কত জল! এখানে একজন নামার জন্য পাগল হয়ে গেছে। বোট পাওয়া যাচ্ছে, মানে বোটে করে পুরো বোটিং করা যাবে এই জায়গাগুলোতে। জল দেখলেই পাগল হয়ে যায়। জামা কাপড় আনিনি, জামা ভিজে গেলে কিন্তু অসুবিধা হবে পরে। মিস্টার সিনহা ছোট বোটে উঠবে না, বলছে এত ঢেউ দিচ্ছে, এইসব বড় বোটগুলোতেই উঠতে চাইছে। সবকিছুর মাঝে একজন জলে দাঁড়িয়ে আছে। বাবা আস্তে আস্তে আস্তে, ধরো ধরো ধরো, ওকে ধরে রাখবে।
হচ্ছে বলো? হ্যাঁ, মাঝে মাঝে বসো, মাঝে। বিশাল বড়। সবসময় কি এত জল থাকে ভাই? এগুলো দেখো, ওগুলো কম হচ্ছে মানে। আগের দিন ঘুরে গিয়ে পরে আজকে আসতে পারলাম, তাই না বলো? রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে গেছে নৌকা বিহার করতে করতে। ওদিকে ইস্যুর একদম ভয় নেই, একদম ভয় নেই। দেখো 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 কেমন করছে। এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, ওই দেখো, কি আছে জলে? কিছু আছে? আমরাই জলে ঢুকতে ভয় পাচ্ছি, ওর কোনো ভয়ই নেই। হ্যাঁ, ওটা মাছ পার চলে আসবে। বাস, ফিশ আছে, ফিশ। ওই দেখো হাঁস, হাঁস। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ওই যে ওটা একটা আইল্যান্ড, ছোট্ট মতো। আর গাছগুলো কি সুন্দর দেখেছো, একদম মাঝে মাঝে রয়েছে। ঢেউয়ের জন্য হচ্ছে না? আচ্ছা আচ্ছা, কত বড় বড় ঢেউ, সমুদ্রের ঢেউ মনে হচ্ছে বলো? আরো বড় বড় ঢেউ, আরো বড় না? জল কোন মাস পর্যন্ত থাকে? না না, এখন যেমন তোমার আগস্ট মাস চলছে, তো কি ভাদ্র কার্তিক মাস পর্যন্ত। আমি তো বাংলার মাসগুলো জানি না ভালো করে। বাংলার মাস জানে। এখন যে এত জল দেখতে পাওয়া যাচ্ছে, জানুয়ারি মাসে বলছে যে এগুলোতে জল শুকিয়ে যায়। এখানে এইসব জায়গাতে এসে মানুষ পিকনিক করে। জল থাকে কিন্তু কম থাকে। আমরা ভেবেছিলাম আমরা খুব এনজয় করব, আমাদের থেকে বেশি এনজয় করেছে মিশু। ওই খালি বলে ওই দেখো। হ্যাঁ, ওখান থেকে ঝাঁপ দিচ্ছে জলে। হ্যাঁ, যারা পারে তারাই করছে। নৌকা বিহার করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে। ডাব নেবে ওখান থেকে। হর্স চাপবে বাবা? এটা কি বলে তো? হর্স চাপবে তুমি? ডাবের জল খেতে গিয়ে এক একটা 100 টাকা করে বললো, ওই জন্য ওটা ছেড়ে দিয়ে এখন মিরিন্ডা কিনে নিয়ে আসলাম। কোকা কোলাও পেলাম না। রওনা দেবো তাড়াতাড়ি বাড়ির দিকে, খিদেও পেয়েছে খুব। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ফ্রেশ ফিল হলো না। অনেকক্ষণ, 1.5 ঘন্টা মতো আমরা ঘুরলাম। মিশুকে নিয়ে একটু ভয় লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলো। আসো, ও জল দেখে একদম পাগল হয়ে গেছিল, ওই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। সকালবেলা সুজি বানিয়ে নিয়ে এসেছিলাম খাবো বলে, এটা এখন খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে, যেতে 2-3 ঘন্টা মতো লাগবে। ততক্ষণে এটা খাই। এখানে আমার নামতে খুবই ইচ্ছে করছে। এই চা বাগানগুলোতে এত সুন্দর, মানে সবুজ হয়ে আছে। কিন্তু আমার মিশু এখানে ঘুমিয়ে পড়েছে। আমরা শিলচর ঢুকে গেছি, এখন চায়ের ব্রেক পড়েছে। চাটা খাবো কারণ প্রচন্ড ঘুম পেয়ে গেছিল। মিশু এই ফাঁকে একদিন দিয়ে দিয়েছে, উঠে পড়ে ও পপকর্ন খাচ্ছে, আর আমরা চা খাওয়ার পর এখন শুরু হয়েছে বৃষ্টি। কখন থেকে ভাবছি বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে। শেষে এসে রাস্তা যখন শেষ হলো তখন বৃষ্টিটাও শুরু হলো। বাড়িতে এসে পরে নিউজ চ্যানেল খুলে বসে গেছিলাম, কারণ আজকে সারা দিন কোনো খবর দেখা হয়নি। আর সকাল থেকে অনেক কিছুই হয়েছে, মা ফোন করে বলছিল। ওই জন্য মিশুকে খাইয়ে পরে প্রথমে খবরটা দেখতে বসেছিলাম। 1 ঘন্টা খবর দেখলাম। যেটুকু বুঝলাম, খুব ভালো পরিস্থিতিতে আছে। মানুষকে এইভাবেই লেগে থাকতে হবে। যদি 2-3 দিনে মানুষ চুপ করে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। যাই হোক, আমরা কি জানো বলে মাটন ছিল, মাটনটাকে গরম করেছি। এখানে বাবারে গরম হয়েছে, গরম করেছি। এখানে আলুর পাঁপড় ভেজেছি। অনেক তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়েছি, কিন্তু তাও খবর দেখতে দেখতে 10টা বাজিয়ে দিয়েছি। মিশু খাওয়া সেই 9:15টাতেও হয়ে গেছে।
বাড়িতে এসেছি হচ্ছে 8টা নাগাদ। এসে পরে তাড়াতাড়ি করে ঘরটায় গুছিয়ে গোপুকে ঘুম পাড়িয়েছিলাম, কারণ 8টা বেজে গেছে, ও 6টায় ঘুমায়, সেখানে 8টা বাজে গেছি। এই যে মাটনটা গরম করেছি, আজকে এটা দিয়ে খেয়ে নেবো, যেহেতু অনেক সকালে ভাত খেয়েছি, তারপর সুজির উপমা এখনো পেটে আছে, আমরা কিছু খাইনি এখনো। বসেছিলাম মিশুকে খাইয়ে খবর, আমাদের এখন কাজে বসিয়েছি, লেবু কিনে নিয়ে এসেছি। ও হ্যাঁ, মাঝখানে আবার সবজি বাজারও করেছি, ওখান থেকে এসে পরে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে, সিঙ্গারা তো না, চা খেয়েছি, চাটা খেয়ে তারপরে সবজি বাজারে চলে গেছিলাম। মাঝখানে যা বৃষ্টি হলো, এখনো বৃষ্টি চলছে, ওয়েদারটা ভীষণই সুন্দর, বিনা ফ্যানেই ঘুমানো যাবে। তো চলো, আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি হলো, অনেকটা গেছি বলো, আমরা প্রায় 150 কিলোমিটার আসা যাওয়া নিয়ে। তো চলো, আজকে ভিডিওটা এখানে, খুবই ক্লান্ত, ঘুম পাচ্ছে এত, কিন্তু খবরটা দেখা দরকার ছিল, ফোনটা বন্ধ করলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।